ডিয়ার স্টুডেন্টস, আমি সুভাষিস ভট্টাচার্য, বিকম ক্লাসরুম ঢাকুরিয়া। তো মানে সেমিস্টার 2 ক্যালকাটা ইউনিভার্সিটি সিউ বিকম সেমিস্টার 2 তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস করাচ্ছি। তো আগের দিন মানে লাস্ট ডেতে আমি বুঝিয়েছিলাম যে প্রাইসিং অফ মেটেরিয়াল কি জিনিস এবং ডিফারেন্ট মেথডস অফ প্রাইসিং এবং কোন মেথড কোথায় অ্যাপ্লিকেবল হবে সেগুলোকে আমি তার ব্যাপারে আমি ডিটেইলে আমি বলে দিয়েছিলাম। মানে ফিফো মেথড কোথায় অ্যাপ্লিকেবল কি বলেছিলাম যে ডিফারেন্ট মেথডস আমাদের আছে, কিন্তু তার মধ্যে আমাদের মোস্ট কমনলি ইউজড মেথডস গুলো হলো ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। এখন আমি এই প্রাইসিং অফ মেটেরিয়ালের প্রবলেম করাবো, একটা অঙ্ক করাবো সব কটা মেথডে, তারপর আমি আস্তে আস্তে ক্রিটিক্যাল অঙ্কগুলোকে আমি করাবো। আর এই আমাদের তার জন্য এখানে কি করতে লাগবে, স্টোর লেজার অ্যাকাউন্ট বানাতে লাগবে। এই স্টোর লেজারে প্রত্যেক দিনের মানে যে ট্রানজাকশন গুলো, স্টোরের যে ট্রানজাকশন গুলো সেগুলোকে আমাদের রেকর্ড করতে হবে। স্টোরেজ ট্রানজাকশন মানে কতখানি আমরা পারচেজ করলাম, কতখানি আমরা ইস্যু করলাম, আর কতখানি আমাদের স্টোরেতে ব্যালেন্স থাকলো। এটা কিন্তু প্রত্যেক দিনের ব্যালেন্স আমাদের কিন্তু স্টোর লেজারে মেনটেন করতে হবে, শো করতে লাগবে, বোথ ইন টার্মস অফ কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু। তাহলে কোয়ান্টিটি এবং ভ্যালু দুটোতেই কিন্তু আমাদের প্রত্যেক দিন ব্যালেন্স শো করতে লাগবে। সে ফিফো মেথড হোক, কি লিফো মেথড হোক, কি সিম্পল অ্যাভারেজ মেথড হোক, কি ওয়েটেড অ্যাভারেজ মেথড হোক। এইবারে কিভাবে ফিফো মেথডে প্রাইসিং করা হয়, কিভাবে লিফো মেথডে প্রাইসিং করা হয়, কিভাবে সিম্পল অ্যাভারেজ মেথডে প্রাইসিং করা হয়, কিভাবে ওয়েটেড অ্যাভারেজ মেথডে প্রাইসিং করে আমি বলে দিয়েছিলাম। এবার আমি একটা অঙ্ক দিয়ে চারটে মেথডটাই করিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি স্টোর লেজার অ্যাকাউন্ট বানাচ্ছি, তোমাদের একটা প্রোফর্মাটা বানাতে লাগবে। একটা অঙ্ক দিয়ে আমি চারটে মানে মেথডকে শিখিয়ে দেবো। আচ্ছা, তো প্রোফর্মাটা দেখে নাও। প্রথমে আমাদের হবে ডেট কলাম, তারপর আমাদের একটা জিআরএন নাম্বার হয় মানে গুডস রিকুইজিশন নোট নাম্বার, তারপর আমরা লিখব রিসিপ্ট, এর আন্ডারে হবে কোয়ান্টিটিস, রেট আর অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। এরপর আমরা আসবো এসআর নাম্বার মানে স্টোরস রিকুইজিশন নোট নাম্বার, তারপর আমরা করব ইস্যুস এর আন্ডারে তিনটে কলাম করব, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। এটা হয়ে গেল আমাদের ইস্যুস। এরপর আমরা করব ব্যালেন্সের আন্ডারে আমরা তিনটে কলাম লিখব, ব্যালেন্স, এখানে আমরা লিখব রিসিপ্ট, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। আর লাস্টেরটাকে যেটা রাখবো এটা হলো আমাদের মিসলেনিয়াস রিমার্কস। আচ্ছা, তাহলে এগুলো এক এক করে লিখি। এটা হলো আমাদের ডেট, এটা আমাদের জিআর নাম্বার মানে গুডস রিকুইজিশন নাম্বার, এটা হলো আমাদের কোয়ান্টিটি নিচে কিসে মানে কোয়ান্টিটিতে আছে কেজি কি টন সেটা আমাদের লিখতে লাগবে। এখানে আছে আমাদের পারচেজ গুলো ইউনিটসে দিয়ে দেওয়া আছে, তাহলে কোয়ান্টিটি ইউনিটসে, কোয়ান্টিটি আছে আমাদের ইউনিটসে, রেট আমাদের রুপিসে হবে আর অ্যামাউন্টও আমাদের রুপিসে হবে। তারপর এটা হলো আমাদের এসআর নাম্বার মানে স্টোরস রিকুইজিশন নোট নাম্বার, ফের কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি ইউনিটসে, রেট রুপিস, অ্যামাউন্ট রুপিস, আর ব্যালেন্সের এখানে কোয়ান্টিটি ইউনিটসে, কোয়ান্টিটি, রেট রুপিসে আর অ্যামাউন্ট। তাহলে উপরে লিখবো স্টোরস লেজার অ্যাকাউন্ট আর যে মেথডটা আমরা করছি সেটাই। আমি এখানে কি বললাম, একটা অঙ্ককে কিন্তু আমি চারটে মেথডে করাবো। তারপর আস্তে আস্তে আমি যে ক্রিটিক্যাল অঙ্কগুলো যেগুলো আছে, শোনো মানে একদম সিধে সাদা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসা না, করাই ভালো। একটু তোমাকে জেনে যেতে হবে ভালো করে, যাতে একটু ক্রিটিক্যাল সামগুলো একটু পরীক্ষার কিন্তু একদম সিধে সাদা অঙ্কগুলো কিন্তু অনার্স, বিশেষ করে অনার্সে কিন্তু দিতে চায় না। আচ্ছা,
তাহলে উপরে লিখি যে স্টোরস লেজার অ্যাকাউন্ট, স্টোরস লেজার অ্যাকাউন্ট, স্টোরস লেজার অ্যাকাউন্ট, আর মেথডস এর নাম দাও FIFO মেথড, স্টোরস লেজার অ্যাকাউন্ট আর ব্র্যাকেটে লিখলাম FIFO মেথড, FIFO মেথড। আগে FIFO করব, তারপর LIFO করব, তারপর আমরা মানে সিম্পল অ্যাভারেজও করাবো, ওয়েটেড অ্যাভারেজও করাবো। তো অঙ্কটা আমি একটুখানি পড়ে দিচ্ছি, দেখো। বলতে the following transaction in respect of material A occurred during the month of December 2014। আচ্ছা, ডেট বলে দিয়েছে ডিসেম্বর 2 তে, পারচেজ হয়েছে 200 ইউনিটস, প্রাইস বলে দিয়েছে 25 রুপিস করে। তাহলে আমি লিখি ডিসেম্বর 2 তে আমাদের 200 ইউনিট পারচেজ হয়েছে 25 রুপিস করে। তাহলে এখানে লিখে দিই ডিসেম্বর ডেটে 200 ইউনিটস পারচেজ হয়েছে, কত রেটটা কত আছে 25 নাকি? রেটটা কত আছে 25, তার মানে 5000 রুপিস। একটু ক্যালকুলেটরটা খোলা রাখ। আচ্ছা, তাহলে 200 ইউনিটস আমাদের রিসিভ হয়েছে 25 টাকা করে 5000, তাহলে এটাই আমাদের ব্যালেন্স 225 রুপিস করে তোমার হচ্ছে কি 5000। আমি আগেই বলেছি সে রিসিভড হোক বা ইস্যু হোক, প্রত্যেক দিনে কিন্তু আমাদের ব্যালেন্স শো করতে হবে, both in terms of quantity and in terms of amount। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন দেখো আমাদের কবে আছে। নেক্সট ট্রানজাকশন আমাদের আছে ডিসেম্বর 10। হ্যাঁ, ফের তোমার পারচেজ হয়েছে 300 ইউনিটস 24 করে। 300 ডেটটা কবে আছে? ডেট থেকে 10 ডিসেম্বর 10। আচ্ছা, 300 ইউনিটস পারচেজ হয়েছে কত করে 24, তাহলে 7200। তাহলে ব্যালেন্স লিখি। আগেকার যখন তোমরা লিখবে একটু ডান দিক করে চেপে চেপে লিখবে, কারণ এখানে টোটালটা আমাদের কিন্তু করতে লাগবে। আরেকটা জিনিস বলে দিই, ইস্যু আর ব্যালেন্সের কোয়ান্টিটির অ্যামাউন্ট কলামটা একটু বড় করে করবে, কারণ এখানে আমাদের টোটালটা দেখাতে লাগবে। আচ্ছা, 25 রুপিস করে ছিল আমাদের 5000 রুপিস এর আগের দিনে ছিল। আজকে নতুন মাল হলো আমাদের 324 করে, তার মানে হলো 7200। তাহলে টোটাল হলো আমাদের 500, আর এখানকার আমাদের টোটাল হলো 12200। আচ্ছা, এই গেল আমাদের 10 তারিখে মানে ট্রানজাকশন হয়ে গেল, 10 তারিখে ব্যালেন্স দেখালাম। এবার ডিসেম্বর 12 এ আমাদের 250 ইউনিটস ইস্যু হচ্ছে। ডিসেম্বর 12 আমাদের 250 ইউনিটস ইস্যু হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথম এইখান থেকে 200 ইউনিটস নেব, আর এইখান থেকে আমরা মানে 25 টাকা রেটে 200 ইউনিটস নেব, আর 24 টাকা রেটে আমরা 50 ইউনিটস নেব। তাহলে 250 টোটাল আমাদের ইস্যু হচ্ছে। ভেঙে দেখাই, এখানটা ব্রেক করে দেখাই। তাহলে 200 নিলাম আমরা 25 রুপিস করে, আর এখান থেকে আমরা নিলাম 50 ইউনিটস 24 রুপিস করে। তাহলে 200 তো 5000 পুরোটা চলে গেল, আর 50 * 24 তার মানে 120, 1200 টাকা। আমরা FIFO মেথড ফলো করছি। FIFO মেথড বলেছিলাম যে মালটা আমরা আগে পাই সেই মালটাকে কিন্তু আমরা আগে ইস্যু করে দিই। আচ্ছা, তাহলে টোটাল কোয়ান্টিটি ইস্যু হলো 250, আর টোটাল ভ্যালু অফ ইস্যু হলো 6200, আর ব্যালেন্স আমাদের এই 200 পুরোটা চলে গেল, 300 থেকে 50 বেরিয়ে গেল, মানে আমাদের হাতে আর 250 ইউনিটস আছে 24 রুপিস করে। 24 রুপিস করে এটা কত হয়? 250 * 24 একটু ক্যালকুলেটরে হিসাব করো তো। 7200 থেকে 1200 তার মানে বোধহয় 6000 হয়, তাই তো? 6000 রুপিস, ঠিক 6000। তাহলে 12 তারিখে আমাদের ব্যালেন্স দেখানো হয়ে গেল। নেক্সট ট্রানজাকশন আছে আমাদের ডিসেম্বর, নেক্সট ট্রানজাকশন আছে আমাদের 12 তারিখের পর, ডিসেম্বর 22। ডিসেম্বর 30 টাকে আমরা আগে ধরবো না, তাই এটা ডিসেম্বর 20 আছে। ডিসেম্বর 20 তে আমাদের পারচেজ আছে 400, তাই না? 26 করে পারচেজ আছে 426 করে ডিসেম্বর 20। ডিসেম্বর 20 পারচেজ আছে কত? 400 নাকি? 400 তো 26 করে, ঠিক লিখলাম তো? 426 করে তো, ঠিক আছে। তো 426 মানে 10400। তাহলে ব্যালেন্স দেখাই। 250 আমার হাতে আগের দিনে ছিল 24 করে মানে 6000,
আর এখানে আমাদের এলো 426 করে, তার মানে হলো 10,400 তার মানে টোটাল হলো আমাদের 650 আর আমাদের 16,400। আচ্ছা, তাহলে এটা আমাদের হলো ডিসেম্বর ডিসেম্বর 20 মানে ব্যালেন্স। ডিসেম্বর 22 তে দেখো 300 ইউনিটস ইস্যু হচ্ছে। ডিসেম্বর 22 তে 300 ইউনিটস ইস্যু হচ্ছে। 300 মানে এখান থেকে আমরা 250 আগে নিয়ে নেব, 250 নিয়ে নেব 24 করে, আর এখান থেকে আমরা নেব 50 ইউনিটস তোমার 26 করে। তো এটা তোমার হবে 6000 রুপিস, আর 50 ইনটু 26 কত হয় 130 মানে 1300। তাহলে আমাদের ব্যালেন্স হইল 350। 400 থেকে আমাদের 50 চলে গেল, 26 করে এটা ক্যালকুলেট করলে কত হয় মানে 10,400 থেকে 1300 মানে 11,100। 350 ইনটু 26 350 ইনটু 26 বলো কত হয় 9,100 সরি 9,100 রাইট। আচ্ছা, তাহলে আমাদের হলো ডিসেম্বর 22। এবার আমরা আসবো ডিসেম্বর 26 এ 500 ইউনিটস পারচেজ হচ্ছে 23 করে। 500 ইউনিটস ডিসেম্বর 26 না পরেরটা 26 তো 26 না 24 26 এ আমাদের 500 ইউনিটস পারচেজ হচ্ছে 23 করে। 500 ইউনিটস পারচেজ হচ্ছে 23 করে, তাহলে 5 23 এ কত হয় 115 দুটো জিরো মানে 11,500। তো ব্যালেন্স দেখাই 350 ছিল 26 করে তোমার 9,100, আর নতুন এলো আমাদের হাতে 500 এটা হলো 23 করে তোমার হচ্ছে 11,500। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের হলো কত 400 মানে 850 তাই তো, মানে 850 টোটাল ব্যালেন্স হইল। আর এখানে হলো 20,600 রাইট, 20,600 আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়ালো। এটা হলো আমাদের ডিসেম্বর 26। আর লাস্ট ট্রানজাকশন আমাদের ডিসেম্বর 31 এ 550 ইউনিটস ইস্যু হচ্ছে। 550 ইউনিটস আমাদের ইস্যু হচ্ছে ডিসেম্বর 31 দেখে নাও। ডিসেম্বর 31 এ 550 ইউনিটস আমাদের ইস্যু হচ্ছে। তো 550 মানে 350 আগে আমরা নিয়ে নেব। 350 নিলাম 26 করে তাই তো, তার মানে কত হয় 9,100। আর ইস্যু হচ্ছে কত 550 ইস্যু হচ্ছে তো। আর এখান থেকে আমরা নেব 200, এখান থেকে আমরা নেব 223 করে, তার মানে 4600। তাহলে টোটাল হলো আমাদের 550 আর এখানকার টোটাল হলো আমাদের 13,700। তাহলে ব্যালেন্স রইল 500 থেকে তোমার হচ্ছে কি 200 চলে গেল, তার মানে রইল আমাদের 300 ইউনিটস 23 করে, তো 6900। এটাই হলো আমাদের মানে ব্যালেন্স ডিসেম্বর 31। তাহলে আমাদের পিপো মেথড হয়ে গেল। এবার সেম প্রবলেমটাকে আমি করাবো কিন্তু লিফো মেথডে। তোমরা একটু তুলে নাও, আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু এটাকে তুলে নাও, তারপর আমি কিন্তু আবার লিফো মেথডটাকে শুরু করছি। পজ করে সেম অঙ্কটাকে আমি এবার আবার লিফো মেথডে করাবো। আগে আমি ফিফো মেথডে করালাম, এখন আমি লিফো মেথডে করাবো। আমি মানে কলমগুলো মুছিনি, শুধু যে মানে যেগুলো লিখেছিলাম ট্রানজাকশনগুলো সেগুলোকে শুধু মুছে দিয়েছি। তারপর আমি সিম্পল অ্যাভারেজ করাবো, তারপর আমি ওয়েটেড অ্যাভারেজ করাবো। সেম অঙ্কটা আমি বললাম 4টে মেথডে করাচ্ছি। তাহলে উপরে আমরা শুধু লিখে দিই যে ফিফোর জায়গায় এখানটা লিখে দিই আমি লিফো মেথড, এখানটা লিখে দিলাম লিফো মেথড। লিফো মেথডে আমরা কি বলেছিলাম, যে মানটা আমাদের যে মেটেরিয়ালটা আমাদের শেষে আসে সেটাকে কিন্তু আমরা সবার আগে ইস্যু করি। আচ্ছা, তো আমাদের প্রথমে ডিসেম্বর 2 তারিখে আমাদের 200 ইউনিট ছিল 25 টাকা করে। ডিসেম্বর 2 200 ইউনিট ছিল 25 রুপিস করে, তার মানে 5000 রুপিস। তাহলে এটাই আমাদের ব্যালেন্স, 225 রুপিস করে 5000। আচ্ছা, ডিসেম্বর 2
ডেটগুলো লেখা আছে, ডেটগুলোকে আমি মুছিনি, ঠিকই আছে। এবারে ডিসেম্বর 10 এ 300 ইউনিটস পারচেজ করেছে 24 করে। 300 ইউনিটস পারচেজ হয়েছে, 300 ইউনিটস পারচেজ হয়েছে 24 করে, তার মানে 7200। তাহলে ব্যালেন্স দেখাবো। হ্যাঁ, 200 ছিল 25 রুপিস করে, 5000 আর আমাদের এলো 324 করে, তার মানে 7200। তাহলে টোটাল হলো আমাদের 500 আর ব্যালেন্সের আমাদের টোটাল দাঁড়ালো 12200। ঠিক আছে, 12200। তাহলে ডিসেম্বরের 10 তারিখ হয়ে গেল। এবার ডিসেম্বর 12 এ আমাদের ইস্যু হচ্ছে 250 ইউনিটস। ডিসেম্বর 12 এ আমাদের ইস্যু হচ্ছে 250 ইউনিটস। তাহলে শেষের দিক থেকে আমরা নেব 250 এই 24 রুপিসের, 24 রুপিস এই লটের মাল আমরা ইস্যু করব, যেহেতু লিফো মেথড। শেষের মাল থেকে আমরা আগে শেষের যে ম্যাটেরিয়াল, যে মালটা শেষে এসেছে সেখান থেকে আমরা কিন্তু ইস্যু করব। তাহলে ফিফোর সময় আমরা আগের মাল আগের থেকে নিয়েছিলাম পুরোটা, তারপরে এখান থেকে 50 নিয়েছিলাম। এখানে লিফো মেথড মানে এখান থেকে আমরা কিন্তু পুরো 250 কভার করতে পারলাম। তাহলে 250 24 রুপিস করে, এই 250 টু 24 করলে কত হয়? 6000 রুপিস। তাহলে ব্যালেন্স রইলো, আমার ব্যালেন্স রইলো 200 টা আছে 25 রুপিস করে, তার মানে 5000 রুপিস, 5000 রুপিস। আর এখান থেকে আমাদের 50 আছে 24 করে, মানে হচ্ছে কি 1200। তাহলে ব্যালেন্স আমাদের রইলো 250 আর এখানে আমাদের টোটাল রইলো 6200। তাহলে আমাদের 12 তারিখের মানে ব্যালেন্স হয়ে গেল। 12 তারিখের পর ডিসেম্বর 20 তে, ডিসেম্বর 20 তারিখে 400 ইউনিট পারচেজ হচ্ছে 26 করে। 400 ইউনিটস পারচেজ হচ্ছে 26 করে। 400 ইউনিট পারচেজ হচ্ছে 26 রুপিস করে, তার মানে 10400। তাহলে ব্যালেন্স দেখাই। তাহলে আমাদের আগের দিনের দুটো রেটের মাল ছিল 225 রুপিস করে 5000, এখানে 50 24 রুপিস করে 1200, আর নতুন মালটা এলো আমাদের 426 করে 10400। তাহলে ব্যালেন্স দেখাই, তিনটে মাল হয়ে গেল আমাদের স্টোরেতে, তার মানে হলো 650। আর এখানে টোটাল করলে কত হয়? 10000 কত? 16000, 16600। তাহলে আমাদের 20 তারিখে ব্যালেন্স দেখানো হয়ে গেল। এবার আমরা আসছি 22 এ আমাদের 300 ইউনিটস ইস্যু হয়েছে। 22 300 ইউনিটস ইস্যু হয়েছে, তার মানে শেষের মাল আমরা পেয়ে যাচ্ছি পুরোটাই। 300 ইউনিটস এই 400 থেকে আমরা নিয়ে নেব। 300 ইউনিটস 26 করে, তাহলে 7800। তাহলে ব্যালেন্স রইলো আমাদের 225 রুপিস করে 5000, 225 রুপিস করে 5000। এখানে 50 আছে আমাদের 24 করে, তার মানে 1200। আর 400 থেকে আমাদের 300 চলে গেল, তার মানে আমাদের 100 রইলো। 100 রইলো তোমার হচ্ছে কি 26 করে, তাই তো? 100 ইউনিটস রইলো 26 করে, 100 ইউনিটস 26 করে, তার মানে 2600। তাহলে টোটালটা আমরা এখানে করব। তাহলে কত হলো? 350 আমাদের ব্যালেন্স রইলো। আর এখানে হলো আমাদের 8800। ঠিক আছে, তাহলে এটা আমাদের 22 এর ট্রানজাকশন কমপ্লিট। আচ্ছা, এবার আসছি আমরা ডিসেম্বর 26 এ 500 রিসিভড হয়েছে 23 করে, 523 করে। তাহলে দেখাচ্ছি এখানে 523 করে, 23 করে, তাহলে মানে 115 দুটো জিরো। তাহলে ব্যালেন্স দেখাই। আমার হাতে তো তিনটে মাল আছে, তাই তো? তার মানে চারটে হয়ে যাবে। তার মানে 200 ছিল আমাদের 25 টাকা করে, তার মানে 5000 রুপিস। তারপরে 50 ছিল আমাদের 24 করে 1200 রুপিস। 100 ছিল আমাদের 26 করে, 100 ছিল 26 করে, মানে 2600। আর নতুন যেটা এলো 523 করে, 523 করে, তার মানে 11500।
11,500। তাহলে এবার আমাদের এগুলো টোটাল করতে লাগবে। তাহলে টোটাল করলে কত হচ্ছে? 20,300 মানে কোয়ান্টিটি ব্যালেন্স 5,600 850, তাই তো? 350 ছিল, 500 এলো মানে 850, আর এখানটা হচ্ছে আমাদের কত? 20,300 20,300, 20,300। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 8, 11 19, হ্যাঁ 20,300। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর 26। আর একদিনে আমাদের ট্রানজাকশন বাকি ডিসেম্বর 31 এ আমাদের 550 ইউনিটস ইস্যু হয়েছে। ডিসেম্বর 31 এ আমাদের 550 ইউনিটস ইস্যু হয়েছে। ডিসেম্বর 31 এ আমাদের ইস্যু হচ্ছে 550 ইউনিটস। দেখো 550 ইউনিটস মানে এখান থেকে আমরা 500 নেব, এখান থেকে আমরা নেব 500, তোমার হচ্ছে কি 23 করে, তাই তো? তার মানে 11,500, আর এখান থেকে আমরা নেব 50, তাই তো? এখান থেকে নেব 50, 26 করে। তো 50 into 26 মানে কত হয়? 130, মানে 1300। তো এখানে আমাদের হলো 550, আর এখানটা আমরা লিখলাম 12,800, তাই তো? 12,800, এখানে আমরা লিখলাম 12,800। তাহলে ব্যালেন্স কি রইল? প্রথমটা আমাদের রইল, এই লাস্টের দিনের আমি ব্যালেন্স দেখাচ্ছি। আমাদের ব্যালেন্স রইল 200 রইল, 25 করে, তার মানে 5,000 রুপিস। 200 রইল, এখান থেকে আমাদের 50 রইল, তাই তো? এখান থেকে আমাদের 50 আছে 24 করে, তার মানে হলো 1200। আর এই 100 থেকে আমাদের 50 চলে গেছে, তাই তো? তার মানে 50 আছে 26 করে, তাহলে 1300, তাই না? তাহলে এটাই আমাদের ব্যালেন্স কত হলো? 400, তাই না? 400 ব্যালেন্স। আর এখানে আমাদের অ্যামাউন্ট কত ব্যালেন্স? 7,500। তাহলে লিফো মেথডও আমাদের কিন্তু স্টোর লেজার হয়ে গেল, ফিফো মেথড হয়ে গেল, মানে লিফো মেথড হয়ে গেল। এবার আমি অঙ্কটাকে স্টোর মানে সিম্পল অ্যাভারেজ মেথডে পড়াবো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমি পড়াবো। একটু দেখে নাও। সেম প্রবলেমটাকে আমি এবার সিম্পল অ্যাভারেজ মেথডে করাবো। আগে এগুলো একটু মুছে দিই। তাহলে আমাদের লিফো এটা ছিল, এই আমাদের ব্যালেন্স, এগুলোকে আমি একটু মুছে দিই। নতুন করে ঘর টানাতে আমার দরকার নেই, তোমাদের খাতায় নতুন করে ঘর টানতে লাগবে। আমি এগুলোকে মুছে দিচ্ছি। এই কলামেতেই আমার সিম্পল ওয়েটেড দুটো কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে আমি করাবো, উপরে লিখে দেবো যে সিম্পল অ্যাভারেজ মেথড। উপরে লিখে দেবো আমি সিম্পল অ্যাভারেজ মেথড, ঠিক আছে? তাহলে এখানটা লিফোটাকে কেটে এখানটা সিম্পল অ্যাভারেজ করে দিই। সিম্পল অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ মেথড। সেম প্রবলেমই আমি চারটে মেথডে করিয়ে দিচ্ছি। ঠিক, তাহলে আমাদের প্রথমে ছিল ডিসেম্বর 2 ডিসেম্বর। আচ্ছা, আগে সিম্পল অ্যাভারেজ একটুখানি বলে দিই। শোনো, সিম্পল অ্যাভারেজ আমি কালকে কি বললাম, কালকেকার ক্লাসে কিন্তু আমি ডিটেল ডিসকাস করে দিয়েছিলাম যে বিভিন্ন মেথডে কিভাবে মানে ইস্যুগুলোর প্রাইসিং করা হয়। তো সিম্পল অ্যাভারেজে কি বলেছিলাম, যে দিনকে মাল ইস্যু হচ্ছে সেই দিনকে যে কটা আমাদের মানে স্টোরেতে যে কটা আমাদের মানে পারচেজ রেট থাকবে, সেই রেটগুলোকে আমাদের সবার আগে অ্যাড করা হয়। এবারে সে মানে টোটাল অ্যাড করে যেটা পাবো সেটাকে আমরা কি করব, নাম্বার অফ রেট দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে কিন্তু আমরা সিম্পল অ্যাভারেজ প্রাইসটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমাদের কি ছিল প্রথমে, ডিসেম্বর 2 তে আমাদের 200 ইউনিট ছিল 25 করে। তাহলে 200 ইউনিটস 25 করে, তার মানে 5,000 রুপিস।
ভালো করে খেয়াল করবে। তাহলে ব্যালেন্সও লিখি যে 225 রুপিস করে 5000, এটা আমাদের অ্যামাউন্ট, একটু মুছে গিয়েছে, এটা অ্যামাউন্ট, এটা রেট, আর এটা কোয়ান্টিটি, ইউনিটসে, কোয়ান্টিটি ইউনিটসে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিসেম্বর 2 এর পরে ট্রানজাকশন হলো আমার ডিসেম্বর 10, 300 পারচেজ হয়েছে 24 করে, খেয়াল করো 300 পারচেজ হয়েছে 24 করে, তার মানে 7200। শোনো একটু বলে দিই, একটু আগে শুনে নাও, টুকবে পরে। সিম্পল অ্যাভারেজে কিন্তু আমরা ওরকম করে আলাদা আলাদা করে কিন্তু কোনো ব্যালেন্স দেখাই না, ঠিক আছে? সিম্পল অ্যাভারেজে কিন্তু আমরা আলাদা করে কোনো ব্যালেন্স দেখাই না, টোটাল করে দিই। কারণ আমাদের 200 ছিল আর 300 এলো, তাই তো? তার মানে আমাদের টোটাল হলো 500, আর 5000 ছিল আর 7200 এলো, টোটাল আমাদের হলো 12000। কত আমাদের হলো 12200, তাই তো? 12200। কিন্তু একটা জিনিস বলে দিই তোমাকে, প্রত্যেকদিন কিন্তু একটু উপরের দিকে দেখো, প্রত্যেকদিন কিন্তু তোমাকে নজর রাখতে হবে এই যে ব্যালেন্স যেটা স্টোর দেখাচ্ছে কোন কোন রেটের মাল আছে, ঠিক আছে? তখন এই যে 12, এই যে 5 মানে 100 যে টোটাল রয়েছে, তার মানে এর মধ্যে আমাদের এইখানে আমি শো করছি, ওয়ার্কিংসটা করছি, 200 রয়েছে 25 রুপিসের, আর তোমার হচ্ছে কি 300 রয়েছে 24 রুপিসের। এটা কিন্তু আমাদের এভরিডে কিন্তু এই ওয়ার্কিংসটাকে আমাদের কিন্তু মেইনটেইন করতে হবে, কারণ ইস্যু করার সময় না তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা তাহলে মানে 500 হলো আমাদের। আরেকটা জিনিস কি বললাম, এখানে আমরা ওই ফিফো বা লিফো মেথডের মতন আলাদা আলাদা করে সবকটা রেটকে কিন্তু ব্যালেন্সে আমরা দেখাই না, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে সিম্পল অ্যাভারেজে ব্যালেন্সের এই রেট কলামটার কোনো ফাংশনই নেই, ঠিক আছে? সিম্পল অ্যাভারেজে এই ব্যালেন্সের রেট কলামটার কোনো ফাংশনই নেই। দেখো নেক্সট ট্রানজাকশন দেখো, আগে দেখে নাও পরে টুকবে। নেক্সট হচ্ছে ডিসেম্বর 12 এ আমাদের 250 ইউনিট ইস্যু হচ্ছে, দেখে নাও। ডিসেম্বর 12 এ আমাদের 250 ইউনিট ইস্যু হচ্ছে, তাহলে আমাদের ইস্যু প্রাইসটা বার করতে হবে। তাহলে কি বললাম, যেদিনকে আমাদের মাল ইস্যু হচ্ছে সেদিনকে দেখতে হয় স্টোরেতে আমাদের কি কি রেটের মাল আছে, যে কটা রেটের মেটেরিয়াল থাকবে সেই রেটগুলোকে অ্যাড করে নাম্বার অফ রেট দিয়ে আমাদের ডিভাইড করে দিতে লাগবে। তাহলে মানে ঠিক ইস্যুর সময় আমাদের হাতে দেখো দু রকম রেটের মাল আছে, একটা 25, একটা 20 হচ্ছে কি কত 24। তাহলে আমরা এখানে কই ইস্যু প্রাইস ওয়ার্কিংস দেখাচ্ছি, এখানে ওয়ার্কিংস করছি। ইস্যু প্রাইস ডেটটা কি আছে 12 ডিসেম্বর। তাহলে দুটো রেট আমাদের আছে 25 আর 24 ডিভাইডেড বাই 2, তার মানে 49/2। 49/2 মানে কত হয় 24.5। তাহলে এইভাবে আমাদের কিন্তু ইস্যু প্রাইস বার করতে হয়, ঠিক আছে? যেদিনকে আমাদের ইস্যু হচ্ছে সেদিনকে আমাদের দেখতে হয় যে কোন কোন রেটের মাল আমাদের হাতে আছে, যে কটা রেটের মাল আমার হাতে থাকবে, সেই কটা রেটকে অ্যাড করে আর যতগুলো রেট ছিল সেই নাম্বারটা দিয়ে আমাদের ডিভাইড করে দিতে হবে, মানে এই সিম্পল অ্যাভারেজ প্রাইসটা অবটেন করার জন্য। তাহলে আমরা প্রাইস পেয়ে গেলাম 24.5। তাহলে 250 * 24.5 করো, 250 * 24.5 কত হয়? 250 * 24.5 কত? 6125। তাহলে ব্যালেন্স লিখছি দেখো, 500 থেকে 250 চলে গেল, তার মানে 250 রইলো, আর 200 থেকে 6125 চলে গেল, তাহলে কত হয়? 12200 থেকে 6125 চলে গেল, তাহলে বাঁচে কত ব্যালেন্স বলো, মাইনাস করো। 12200 থেকে 6125 মাইনাস করো 6075। এবার আমি কি বলেছি, এভরিডে তোমাকে দেখতে লাগবে, কিন্তু এই জায়গাটা কিন্তু সিম্পল অ্যাভারেজে ঝামেলা আছে। এভরিডে তোমাকে কিন্তু দেখতে লাগবে স্টোরে কি কি রেটের মাল আছে। দেখো যদিও সিম্পল অ্যাভারেজ, এখানে কিন্তু অনেকটা কিন্তু ফিফো মেথডের সঙ্গে কিন্তু লিংক আপ হয়েছে। তার মানে আমাদের যে 250 ইউনিটসটা যেটা মানে ইস্যু হয়েছিল, আমরা ধরে নেব যে এই মালটা কিন্তু আমাদের পুরোটা চলে গেছে, ঠিক আছে? প্রথম মালটা পুরোটা কিন্তু আমাদের চলে গেছে 25 টাকা রেটের মাল। তার মানে আমাদের যে 250 ইউনিট যেটা বেঁচে আছে সেটা কিন্তু আমরা বুঝবো পুরোটাই কিন্তু নতুন মাল, মানে 24 রুপিসের মাল, ঠিক আছে? তার মানে আমার হাতে মানে এই ডেটটা আমাদের কি হলো 12 তারিখ, তাই তো?
12 তারিখে যে ব্যালেন্সটা রয়েছে 12 তে যে ব্যালেন্সটা রয়েছে পুরোটাই কিন্তু তোমার এই নতুন মাল মানে 24 রুপিসের মাল। কারণ হ্যাঁ মানে এই যে 250 ইউনিটটা বেরিয়ে গেল, আমরা কিন্তু ধরে নেব যে এইখান থেকে কিন্তু 200 ইউনিটস চলে গেছে, আর এই যেটা 300 নতুন পারচেজ করেছিলাম এখান থেকে আমাদের 50 ইউনিটস বেরিয়ে গেছে। তার মানে 250 ইউনিটস যেটা বেঁচে আছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু এই 24 রুপিসের মাল। প্রথম মালটা কিন্তু পুরোপুরি কিন্তু এক্সজস্ট হয়ে গেছে। এটা আমাদের কিন্তু সিম্পল অ্যাভারেজে মানে প্রত্যেক দিন আমাদের মানে ব্যালেন্সটাকে চেক করতে লাগবে, যে দেখতে লাগবে যে কোন কোন রেটের মাল আমাদের কিন্তু স্টোরেতে আছে। কারণ ফিফো মেথডে প্রাইসিং অফ মেটেরিয়ালটা হ্যাঁ মানে ইস্যু পারপাসে এইভাবেই ঠিক করা হয়, যেদিনকে মাল ইস্যু হচ্ছে সেদিনকে দেখতে লাগে যে স্টোরেতে কি কি রেটের মাল আছে। যে কটা রেটের মাল থাকবে, যতগুলো রেটের মাল থাকবে তাদের আমরা অ্যাভারেজ নেব। অ্যাভারেজ মানে যতগুলো রেট অ্যাড করে নাম্বার দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে পরে দেখো এর নেক্সট দিনে যখন আমরা যদি আমরা ইস্যু করি তাহলে কিন্তু আর অ্যাভারেজ করার দরকার নেই, আমাদের এই রেটেই কিন্তু ইস্যু করতে লাগবে। ঠিক আছে, কারণ একটা রেটের মালই আমাদের হাতে আছে। তাহলে এটা আমাদের কত তারিখ হলো? 12 তারিখ হলো। নেক্সট ট্রানজাকশন কবে আছে দেখো, 12 তারিখের পর তোমার হচ্ছে কি 20 তারিখে ট্রানজাকশন, তাই তো? 20 তারিখে তোমার 400 পারচেজ হচ্ছে, 400 পারচেজ হচ্ছে 26 করে। তো 20 তারিখে দেখো 400 পারচেজ হচ্ছে 26 করে, তার মানে 10400। তাহলে টোটাল আমাদের কত হলো? 650, তাই তো? 650 আর 6075 এর সঙ্গে 10400 অ্যাড করো, তার মানে 16575 নাকি? 75. 16575, 16475। আচ্ছা, আবার হ্যাঁ মানে এটা হচ্ছে কি 24 না 20 ব্যালেন্স দেখাও। 20 এর ব্যালেন্স আমাদের কি কি আছে? আচ্ছা, এখানে আমাদের ছিল 250 ইউনিটস, তাই না? 12 তারিখ আমাদের 250 ইউনিটস ছিল 24 পরে, তাই না? তাহলে এখানে আমাদের যে 650 আছে এটার মধ্যে 250 ইউনিটস আছে আমাদের তোমার 24 রুপিসের, আর 400 ইউনিটস আছে আমাদের, 400 ইউনিটস আছে তোমার হচ্ছে কি 26 রুপিসের, তাই না? এই হলো দুটো রেটের মাল আমার হাতে আছে। বললাম যেদিনকে আমরা ইস্যু করব প্রত্যেক দিনে তোমাকে কিন্তু দেখতে হবে স্টোরে আমাদের কি কি রেটের মাল আছে। আচ্ছা, এইবার আমাদের এটা আমাদের গেল কত? এটা আমাদের গেল 20 তারিখ, তাই তো? ডিসেম্বরের 20। এবার আমরা আসছি ডিসেম্বরের 22 তে 22 300 ইউনিটস ইস্যু হচ্ছে। তাহলে 22 আমাদের 300 ইউনিটস ইস্যু হচ্ছে। ইস্যু প্রাইস দেখো কিভাবে করব। তাহলে এখানে আমি লিখি যে ইস্যু প্রাইস ডেটটা কবে? হ্যাঁ 22। তাহলে যেহেতু আমাদের দুটো রেটের মাল আছে, তাই না? দুটো রেটের মাল অ্যাড করে আমরা 2 দিয়ে ডিভাইড করব। যদি তিনটে রেটের মাল থাকতো অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করতাম। তাহলে 24 প্লাস 26 বাই 2, তার মানে তোমার 25। তাহলে এখানে আমরা 25 রুপিস করে ইস্যু করি, তার মানে 7500। তাহলে ব্যালেন্স রইল আমার 650 থেকে 300 চলে গেল, তার মানে রইল কত? 350, তাই না? আর 16475 থেকে 7500 মাইনাস করলে কত হয়? কত হয় বলো? 16475 থেকে 8975. 8975। আচ্ছা, ইস্যু হলো, ব্যালেন্স চেক করো, ব্যালেন্সে কি কি রেটের মাল আছে দেখো। 300 ইউনিটস ইস্যু হলো, তাই তো? আমার আগের দিনে দেখো, তার মানে এই 250 থেকে আমি ধরে নেবো কিন্তু এই 300 এর মধ্যে 250 মানে 24 টাকা রেটের মাল কিন্তু আগে চলে গেছে, ঠিক আছে? আর এই যে 350 যেটা আছে এই 400 থেকে তার মানে আমরা 50 নিয়েছিলাম, তার মানে 350 যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু 26 রুপিসের মাল। এটা কিন্তু খুব সাবধানে কিন্তু আমাদের হিসাব রাখতে হবে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স প্রত্যেক দিন আমাকে কিন্তু চেক করতে হবে। ব্যালেন্স এটা কত? 26, তাই তো? না 22 কি আছে এটা? 22 তোমার যেটা 350 ইউনিটস আছে, তাই তো? আমাদের 350 ইউনিটস যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি তোমার হচ্ছে কি 26 রুপিসের, বুঝলে? 26 রুপিসের। এই হিসাবটা কিন্তু আমাদের কিন্তু সিম্পল অ্যাভারেজে রাখতে হবে। সিম্পল অ্যাভারেজ কিন্তু একটু ঝঞ্ঝাটের অঙ্ক আছে। নেক্সট দেখো 22 ওভার 26 এর মধ্যে ফের 500 পারচেজ হচ্ছে 23 করে।
500 পারচেজ হচ্ছে 23 করে, তাহলে 11500, তাই তো 11500। তো 500 আর 350 যোগ করলে কত? 850। 850 আর 8975 আর 11500 অ্যাড করো। 8975 আর 11500 অ্যাড করো, কত হয়? 20,475. 20475। তাহলে ব্যালেন্স দেখাই, ঠিক আছে? তাহলে ব্যালেন্স আমাদের 26, তাই তো? 26 তো? আচ্ছা, তাহলে টোটাল যেটা 850 আছে এর মধ্যে 350 তোমার আছে 26 এ, তাই না? 350 তোমার আছে 26 এ, আর 500 আছে আমার 23 এ। 500 আছে আমার 23 এ। যথেষ্ট ঝামেলার অঙ্ক, কিন্তু সিম্পল অ্যাভারেজ মেথড বলে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমাদের 31 এ ইস্যু হচ্ছে কত? 550। 31 এ কিন্তু আমাদের 550 ইস্যু হচ্ছে, 550 ইস্যু হচ্ছে, এখানে দেখো। তাহলে ইস্যু প্রাইস এখানে ঠিক করে নিই। ইস্যু প্রাইস হয়ে গেল, লাস্ট হয়ে গেল। ইস্যু প্রাইস 31st। তাহলে দুটো রেটের মাল আছে, 26 প্লাস 23/2, তাহলে 49/2, তার মানে 24.5। ঠিক বললাম তো? এর মধ্যে 49 24.5, তাহলে 550 ইনটু 24.5 করো। 550 ইনটু 24.5 কত হয়? কত হয় বলো? 13,475. 13,475। তাহলে ব্যালেন্স আমাদের রইল 350 রইল, তাই তো? 350 রইল। তাহলে 20,475 থেকে মানে 7,000 আমাদের হয়ে গেল কিন্তু এটা। তাহলে বললাম সিম্পল অ্যাভারেজ, কিন্তু খুব ধ্যান দিয়ে সিম্পল অ্যাভারেজের অঙ্কগুলো করতে হবে। প্রত্যেকদিন তোমাকে কিন্তু ব্যালেন্স চেক করতে হবে কোন কোন রেটের মাল কিন্তু আমাদের হাতে আছে, ঠিক আছে? তাহলে আমার আরেকটা মেথড আজকে বাকি রইল, ওইটা অ্যাভারেজ আমি এখনই করিয়ে দেবো। এবার আমি মানে এই অঙ্কটার আমি ফিবো মেথড করালাম, লিভো মেথড করালাম, সিম্পল অ্যাভারেজ করালাম, এবং লাস্ট আমি করাবো ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে এখানে আমি লিখে দিই, সিম্পল অ্যাভারেজটাকে মুছে আমি এখানে লিখে দিই যে ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ মেথড। একটু বলে দিই ওয়েটেড অ্যাভারেজ মেথডে কিভাবে প্রাইসিং করা হয়। না, যেদিনকে ইস্যু হচ্ছে সেদিনকে দেখতে হয় যে স্টোরেতে আমার মানে টোটাল ভ্যালু অফ স্টক কত আছে, টোটাল ভ্যালু অফ স্টককে, আর দেখতে হয় টোটাল কোয়ান্টিটি অফ স্টক কত আছে। টোটাল ভ্যালু অফ স্টককে টোটাল কোয়ান্টিটি অফ স্টক দিয়ে ডিভাইড করলে আমরা মানে ইস্যু প্রাইসটা পেয়ে যাব, মানে ওয়েটেড অ্যাভারেজ প্রাইসটা আমরা পেয়ে যাব। তাহলে আগে আবার শুরু করি। আমাদের প্রথমে ডিসেম্বর 2 তারিখে 200 ছিল 25 টাকা করে। ডিসেম্বর 2 তারিখে 200 ছিল 25 রুপিস করে, তাই তো? 200 ছিল 25 রুপিস করে, তার মানে 5000 রুপিস, তাই না? 5000 রুপিস ব্যালেন্সে লিখি, ব্যালেন্সে আমরা লিখি 225 রুপিস করে 5000। এটা তাড়াতাড়ি হয়ে যাবে ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ কিন্তু অনেক সহজ। আচ্ছা, এরপর আমাদের 2 তারিখের পর কত আছে? 10 তারিখে আমাদের 300 আসছে 24 করে, 300 আসছে 24 করে, 324 করে, তার মানে 7200, 7200। তাহলে ব্যালেন্স হয়ে গেল আমাদের 200 সঙ্গে 300 অ্যাড হলো মানে 500, আর এখানে হলো আমাদের 12200। 12200। এবার আমরা কি করব দেখো, শুনে নাও। এই টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে আমরা ডিভাইড করব। এই যে রেটটা আমরা পাবো সেই রেটে কিন্তু পরের তারিখে মাইনাস করব। তার মানে 12200 কে 500 দিয়ে ডিভাইড করব। 24.4. 24.4 একবারে পারফেক্ট এসেছে। 24.4। তার মানে 20, এইটাই হলো আমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ফর প্রাইসিং। মানে ফর প্রাইসিং ওয়েটেড অ্যাভারেজ মেথডে মানে যে ইস্যুটা করব এটাই হলো আমাদের ইস্যু প্রাইস, ঠিক আছে? তাহলে ইস্যু প্রাইসটা আমরা কিভাবে পেলাম? না, টোটাল কোয়ান্টিটিকে ব্যালেন্সের টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। এই যে রেটটা পেলাম এটাই হলো আমাদের ইস্যু প্রাইস আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। আচ্ছা,
তাহলে 10 তারিখের পর 12 তারিখে আমাদের 250 ইউনিট ইস্যু হচ্ছে, এই প্রাইসে আমরা ইস্যু করব। 250 আমাদের ইস্যু হচ্ছে, 250 ইস্যু হচ্ছে, আমরা এই 24.4 তেই করব। কত হয়? 250 ইনটু 24.4 কত হয়? 250 ইনটু 24.4 কত হয়? 250 ইনটু 24.4 6100। একটা জিনিস বলে দিই, দেখো, মানে 24.4 এর রেটের মাল ছিল, তো যেটা ইস্যু হলো 24.4 এর রেটের মালই আমাদের ইস্যু হলো, তাহলে ব্যালেন্স যেটা পড়ে থাকবে অবভিয়াসলি 24.4 এর মালই পড়ে থাকবে। তাহলে আমাদের বেঁচে রইলো 250 তোমার 24.5 করেই থাকবে, তাই তো? তার মানে ওই 6100 যেটা বললাম, স্টোরে আমাদের 24.4 রুপিসের মাল ছিল, ইস্যু হলো 24.4 রুপিসের মাল, তো 24.4 রুপিসের মাল আমাদের ব্যালেন্সে থাকবে। আচ্ছা, 24.4 আচ্ছা, তাহলে এটা আমাদের কবে গেল? এটা আমাদের হলো ডিসেম্বর 12, তাই তো? ডিসেম্বর এবারে 20 তে 400 রিসিপ্ট হচ্ছে 26 টাকা করে, 426 করে, তার মানে 10400। আবার অ্যাড করি, তার মানে 250 আর 400 হয় আমাদের 650, তাই না? 650 তোমার হচ্ছে কি টোটালটা হলো আমাদের 10400, তাহলে কত হয়? 10400 আর 6100 মানে 16500 নাকি? 16500। এবার 16500 কে 650 দিয়ে ডিভাইড করো। 16500 ডিভাইডেড বাই 650 কত হয়? 25.38। 375 এরকম কিছু আছে না? 380 বেরিয়েছে। 38 ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ বল। 25.38 ইনটু 650 করলে 16500 আসছে না, তিনটা কম আসছে। সে তো স্বাভাবিক জিনিস, এখানে তো তোমরা ফ্র্যাকশনটাকে ইগনোর করছো না, ওই তাতে কোনো সমস্যা নেই। ফ্র্যাকশনটাকে ইগনোর করছি বলে 2-3 টাকার প্রবলেম আসছে, ওতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের ডিসেম্বর কত তারিখ হলো? 20 হলো, তাই তো? ডিসেম্বর 22 তে 300 আমাদের ইস্যু হচ্ছে, তাই তো? ডিসেম্বর 22 তে 300 আমাদের ইস্যু হচ্ছে, 300 ওই রেটে ইস্যু করব 25.38 ইনটু করলে কত হয়? 300 ইনটু 25.38 7614। 7614। তাহলে স্টোরে আমাদের 350 থাকবে, হ্যাঁ, 25.38 করে ইনটু করে তোমরা ক্যালকুলেট করো না, মাইনাস করো। ইনটু করলে কিন্তু, কারণ এটা তো আমাদের ফ্র্যাকশনের, আমরা পুরোটাকে তো নিয়ে নিই, তো এই মানে 16500 থেকে 7614 মাইনাস করে দাও। 8886। 16500 থেকে 7614 কত হয়? 8886। তাহলে আমাদের এটা কত হলো? 22 তারিখ গেল, আর দুটো ডেট আছে। 22 তারিখের পর আমাদের 26 এ 500 রিসিপ্ট হচ্ছে 23 করে, 500 রিসিপ্ট হচ্ছে 23 করে, তাই তো? তার মানে 11500। তাহলে ব্যালেন্স দেখাই আমি, 350 আর 500 850 নাকি? 850 এইটার সঙ্গে 11500 অ্যাড করো। 2386। 20,000 20386। ডিভাইড করো 23.98। 20,386 কে 850 দিয়ে কত? 23.98। 23.98। তাহলে এবার আমাদের 550 ইউনিট ইস্যু হচ্ছে 31 তাই তো? 31 আমাদের 550 ইউনিট ইস্যু হচ্ছে। তাহলে 550 ইউনিটস আমাদের ইস্যু হচ্ছে, 550 ইউনিটস ওই রেটে ইস্যু করব 23.98 ইনটু করে কত হয় বলো? 13,189। 13,189। 189। তাহলে ব্যালেন্স হইল আমাদের 300, আর 20,386 থেকে এটাকে মাইনাস করব, তো 13,189। 7197। 7197 এটাই হলো আমাদের ভ্যালু অফ স্টক, 7197। তাহলে একটা অঙ্ককেই কিন্তু আমি চারটে মেথডেই কিন্তু কি আছে, আটটা নিয়ে হয়ে গেল। 31 তারিখ কিন্তু এটা করালাম, 31 তারিখে তো 550 ইস্যু হলো, ঠিক আছে? তাহলে এটা 7197।
তাহলে আমি 4টে মেথড আমি করিয়ে দিলাম। এরপর আমি কি করাবো, এর যে হ্যাঁ মানে ক্রিটিক্যাল অঙ্ক যেগুলো হয় একটু সব মানে একটু ঝামেলা অঙ্কের মধ্যে ঢুকিয়ে যায়, সেই অঙ্কগুলোকে আমি কিন্তু এবার করাবো, যেগুলো মেনলি কিন্তু অনার্সে যায়। এগুলো তো একদম সহজ অঙ্ক, হ্যাঁ অনার্সে এগুলো জেনারেলি দিতে চায় না, একটু টিপিক্যাল টাইপের অঙ্ক দেয়, সেগুলোকে কিন্তু আমি পরের দিন আমি করাবো। তোমরা আমার চ্যানেল রেগুলার ফলো করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।